দিনটা ছিল 22শে ডিসেম্বর। সেদিন যেমন কনকনে ঠান্ডা ছিল, তেমন বাইরের ওয়েদারটাও দেখতে পাচ্ছ মেঘলা মতো ছিল। তাই বেশি দেরি না করে চাপিয়ে দিলাম খিচুড়ি। আজকে পুরো রান্নাটাই হবে কড়াইতে, তাই একটি বড় কড়াইয়ে কিছুটা জল গরম করতে বসিয়েছি, আর অন্যদিকে আমি সমস্ত আনাজপাতি কেটে নিয়েছি। এরকম বৃষ্টির দিনে যখন বেশি কিছু রান্না করতে মন চায় না আর একটু ভালো খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই খিচুড়ি কিংবা ফেনা ভাত এই খাবারগুলো খেতে দারুণ লাগে গরম গরম খেতে। এই খিচুড়ির সাথে একটা খুব মজাদার ঘটনা হয়, যেটা আমার সাথে প্রায়শই হয়ে থাকে। সেটা হচ্ছে, বাইরের আবহাওয়া দেখে আমি যেদিনই খিচুড়ি বসাই, বাইরে রান্না করে এসে দেখি একদম রোদ ঝলমলে আকাশ বা রোদটা উঠেছে। সত্যি সেদিন কি হাসি পাই। এবং আজকে আমি দেখব যে আজকেও রোদটা ওঠে কিনা। কথা বলতে বলতে আমার কিন্তু রান্না বহুদূর এগিয়ে গেছে। চাল আর মটর ডালটা বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি। আর যেহেতু একটু নতুন আলু, ওটা একটু তাড়াতাড়ি দিয়েছি। আর অন্যদিকে আমি আজকে একটু আদা জিরে বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চালে ডালে বেশ অনেকক্ষণ ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা যত আনাজপাতি ছিল সমস্ত কিছুই তার মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা ধুয়ে রেখেছিলাম মটরশুঁটি, সেই মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। এটা আলাদা করে আর ভাজিনি, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি বেটে রাখা জিরে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করা ছিল সেটা কষিয়ে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে থেকে কোনো হলুদ দিইনি, এইবার হলুদটা পরিমাণটা বুঝে তারপরে দেব। খিচুড়ির রঙটা কিন্তু বেশ লোভনীয় হয়ে এসছে। আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে। আমি তো লোভ সামলাতে পারছি না। যাকগে, কাজকর্ম সেরে নিই, তারপরে না হয় জমিয়ে খাওয়া যাবে। এই ভিডিও ক্লিপটা দেখে আশা করি বুঝতে পারছো খিচুড়ির সাথে সাথে কিন্তু আকাশে রোদও বেরিয়ে গেছে। তো যাকগে, আমরা খিচুড়িটা এনজয় করি, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।